আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শেয়ার করব কিভাবে খুব সহজে আপনারা বাসায় এভাবে চিকেন সাব স্যান্ডউইচ তৈরি করতে পারবেন, তাই আজকে রেসিপিটি দেখাবো। আর আমি আসলে অনেক দিন পর আজকে একটি নতুন রেসিপি শেয়ার করছি। তো হোক, শুরু করা যাক কিভাবে আমি প্রসেস করে। একটি কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। আমার একটু তেলের পরিমাণ এখানে একটু বেশি পড়ে গিয়েছে, আপনারা পরিমাণ মতো দিবেন। এরপর আমি এখানে চিকেন দিয়েছি। ব্রয়লার মুরগিকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, বুকের মাংস আর কিছু মাংস মিক্স করে নিয়েছি। আমি তেলে এটা সুন্দর মতো মাংসগুলোকে ভেজে নিব আস্তে আস্তে করে, যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো সাদা হয়ে আসছে। এখন আমার যখন মাংসগুলো একটু সাদা সাদা হয়ে আসছে ভাজার পরে, এই মুহূর্তে এসে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। প্রায় এখানে আনুমানিক 5 থেকে 6টা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে এখানে সাথে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমার বাসায় ক্যাপসিকাম ছিল না দেখে আমি দিতে পারিনি, তাই আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এবং মুরগি দিয়ে এই জিনিসটা করছি। ক্যাপসিকাম দিলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে। আর ক্যাপসিকাম যদি কারো ভালো না লাগে তাহলে এটা অপশনাল, নাও দিতে পারে, সমস্যা নেই। শুধুমাত্র এভাবে এই দুটি উপকরণ দিলেও হবে। যাই হোক, আমি এখানে সুন্দর মতো ভাজা ভাজা হওয়ার পরে এখানে এখন আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে। দিয়েছি রসুনের গুঁড়া 1 চামচ পরিমাণে রসুনের গুঁড়া এখানে আমি অ্যাড করেছি। সাথে আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ করে। এরপর আমি দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গোলমরিচ, কালো গোলমরিচটা এখানে আমি ব্যবহার করেছি। এরপর আমি ব্যবহার করছি পাপরিকা পাউডার। এটা চাইলেও দিতে পারেন, স্কিপও করতে পারেন। আমি এখানে পাপরিকা পাউডার দিয়েছি 1 চামচ পরিমাণের। এরপর এখানে আমি ব্যবহার করছি চিলি ফ্লেক্স আমি সামান্য পরিমাণে ব্যবহার করছি। আমি সুন্দর মতো প্রত্যেকটা জিনিস মিক্স করে নিচ্ছি। এখানে আপনাদের আলাদা এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। এখানে মুরগি ভাজার সময় পানি বের হয়ে আসবে মুরগি থেকে। এই যে এটা আমার আস্তে আস্তে তখন সেই পানির মধ্যে কুক হয়ে যাবে। আমি সুন্দর মতো প্রত্যেকটা মশলা এখন একটু মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে যে মশলাগুলো দিয়েছি আপনারা ঠিক সেমগুলো ব্যবহার করবেন পরিমাণ মতো করে। আপনারা কম বেশি বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন। এখন আমি ব্যবহার করছি জিরার গুঁড়া 1 চামচ পরিমাণের। আবারও আমি সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি প্রত্যেকটা জিনিস একসাথে। যেহেতু একটু আঁচটা বাড়ানো ছিল তাই আমি বারবারই মিক্স করে নিচ্ছিলাম। এখন আমি এখানে ব্যবহার করছি টমেটো সস। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে ব্যবহার করবেন। এবং আমি এরপর দিচ্ছি রেড চিলি সসটাও আমি পরিমাণ মতো ব্যবহার করে নিচ্ছি আন্দাজ অনুযায়ী। এখানে যে দুটি সস ব্যবহার করেছি আপনারা অবশ্যই সসগুলো দিবেন, এখানে স্কিপ করতে পারবেন না। সসগুলোই দিলে আসলে আরও সুন্দর হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে। এই তো আমার মোটামুটি সব কিছু দেওয়াই শেষ বলতে গেলে। এখন আমি সুন্দর মতো মুরগিটা কুক করব। আর রান্না হতে হতে এখানে আমি বলি, এখানে আপনারা যে ক্যাপসিকামটা ব্যবহার করবেন চাইলে আপনারা ক্যাপসিকাম বাদ দিতে পারেন। আমি এটা বারবার মেনশন করছি, এটা আপনাদের ইচ্ছা। বাট এখানে যে মশলাগুলো দিয়েছি এগুলো স্কিপ করবেন না অবশ্যই, এবং সসগুলো স্কিপ করবেন না। এটা আমি সুন্দর মতো রান্না হওয়ার পরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এরপর আমি আমার বাকি কাজগুলো করব। এখন আপনারা বাজার থেকে এভাবে স্যান্ডউইচের কিছু পাউরুটি পাওয়া যায়। আমি বেকারির, আমাদের এখানে একটা বেকারি আছে, সেখান থেকে স্যান্ডউইচের পাউরুটি নিয়েছি। এবং এখানে আমি যেভাবে প্রসেস করে দেখাচ্ছি এভাবে আপনারা করবেন। প্রথমে আমি এখানে একটা মেয়োনিজ নিয়েছি। মেয়োনিজটা যে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের হলেই হবে। মেয়োনিজ আমি একটা পাশে সুন্দর মতো আমি এখানে চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি সুন্দর মতো। একটা পাউরুটির উপরে সুন্দর মতো আপনারা লাগিয়ে নেবেন এই মেয়োনিজটা, যতটুকু প্রয়োজন হয় আর কি। একদম কোনো যেন জায়গা খালি না থাকে, সুন্দরভাবে আপনারা মেয়োনিজটা লাগিয়ে নেবেন। একটা পাউরুটির মধ্যে আমরা লাগাবো প্রথমে। আমি এখানে যে পাউরুটিটা ব্যবহার করেছি এটা স্যান্ডউইচ পাউরুটি। এটা ব্যবহার করলে স্যান্ডউইচটি বানাতে এবং দেখতে অনেক সুন্দর হয়। তাই আপনারা অবশ্যই পাউরুটিটাই বাইরে থেকে দেখে শুনেই নেবেন। যাই হোক, এখন আমার সেই রান্না করে রাখা চিকেনের যে পুরটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা ঠান্ডা করে এক পাশে আমি রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর এখন আমি সেই পুরটা সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি।
আমার ওই মেয়োনিজের উপরে। এখানে হচ্ছে সামান্য পরিমাণে, একদম বেশি করে দেওয়া দরকার নেই, আমি যেভাবে দিচ্ছি আর কি আস্তে আস্তে করে অল্প অল্প করে, চারোপাশে যেন কোনো অংশ খালি না থাকে এভাবে করে দিবেন। এবং অবশ্যই একটু হাত দিয়ে পারলে অথবা চামচ দিয়ে কেউ যদি পারেন চেপে চেপে দিবেন, যাতে হচ্ছে জিনিসটা পড়ে না যায়, এভাবে চেপে চেপে দিতে হবে। অবশ্যই পাউরুটিটা কিন্তু বারে বারে বলছি স্যান্ডউইচ পাউরুটি হতে হবে, নর্মাল পাউরুটি দিয়ে হয়তো বা আপনাদের এই সেমভাবে করলে আপনাদের সে টেস্টই পাবেন না। যাই হোক, এখানে হচ্ছে আমি সুন্দর মতো পুরটা দিয়ে দিয়েছি। তো আমার পুরটা প্রায় দেওয়া শেষ। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ব্যবহার করব চিজ। বাজারে অনেক প্রকারের চিজ পাওয়া যায়, কিন্তু আমি এখানে মজরেলা চিজ ব্যবহার করছি। আপনারাও মজরেলা চিজ ব্যবহার করবেন, তাহলে খেতে আরও বেশি মজাদার হবে। এখন আমি একটা গ্রেটার দিয়ে সুন্দর মতো একটু গ্রেট করে নিচ্ছি চিজের গুলা। সব জায়গায় চিজটা পড়ে একভাবে, যদি আমি কেটে কেটে দিতাম তাহলে জিনিসটা ঠিকভাবে সব জায়গায় পড়তো না। আমি যেভাবে দিচ্ছি ঠিক গ্রেড করে এভাবে দিলে সব জায়গায় হচ্ছে চিজটা সুন্দর মতো গ্রেড হয়ে পড়ে। এবং আমি এখানে অল্প পরিমাণেই ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারবেন স্বাদ। এখানে আমি এখন সুন্দর মতো একটু হাত দিয়ে একটু চারপাশে দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু কম মনে হয়েছিল, আমি আবার একটু পরিমাণে স্প্রেড করে নিচ্ছি চিজগুলা। আর আমি যেটা বলছিলাম আর কি, আপনারা চাইলে এই স্যান্ডউইচের এই চিজটি ব্যবহার করতে পারেন, বা আপনাদের যদি কোনো পছন্দ থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এখন আমি সুন্দর মতো পাউরুটিটা আরেকটা হচ্ছে পার্ট নিয়ে সুন্দর মতো চেপে দিয়ে দিয়েছি। এখন এভাবে আপনারা অবশ্যই ঠিক এভাবে করে বানিয়ে নেবেন। এভাবে প্রত্যেকটা আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম। এখন আমি এটা হচ্ছে করব। এখন আমি একটি পাত্রে, এই পাত্রটা হচ্ছে এই ধরনের ফ্রাই প্যানের মধ্যে যখন আপনি স্যান্ডউইচটা করবেন, এখানে সুন্দর মতো একটা দাগের মতো থাকবে। এটা হচ্ছে মূলত যারা হচ্ছে যে সাব স্যান্ডউইচ বানায় তাদের জন্য হচ্ছে এই ধরনের ফ্রাই প্যান ব্যবহার করা হয়। কারোর কাছে যদি স্যান্ডউইচ মেকার থাকে তাহলে সে সেটিও ব্যবহার করতে পারবে। তো আমি এখানে সুন্দর মতো হচ্ছে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করার পরে আমি এখন হচ্ছে আমার পাউরুটির যে স্যান্ডউইচটা সেটা হচ্ছে আমি এখন দিয়ে দিব। একটা দিয়ে দিচ্ছি এখানে। এটা আমার অনেক বড় একটা ফ্রাই প্যান, তাই আমি এখানে একসাথে দোনোটাই করব, দুইটা করে করে করছি আর কি। যাই হোক, এখানে আমি হচ্ছে দোনোটা স্যান্ডউইচের দিয়ে দিয়েছি। তো বাটার উপর রাখার কিছুক্ষণ পরে এখন আমি হচ্ছে স্যান্ডউইচটি হচ্ছে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিব দোনো পাশ হওয়ার জন্য। এক পাশ যেহেতু একটু হয়ে এসেছে, আমি আবার আরেক পাশ দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন স্যান্ডউইচের উপরে যে লম্বালম্বি যে দাগগুলো হয়েছে, এটা হচ্ছে এই পাইপেনের কারণে হয়েছে। এটা হচ্ছে সাব স্যান্ডউইচের ক্ষেত্রে এই দাগগুলো দিলে আসে। আর আপনারা খেয়াল করবেন, আমরা যখন বাইরে খেতে যাই তারা একটা মেশিনের মধ্যে করে, তো আপনারা চাইলে এভাবে করলে, এই পাইপেনে করলে দেখতে আরও সুন্দর এবং আকর্ষণীয় লাগে। কিন্তু কারো কাছে যদি স্যান্ডউইচ মেকার থাকে তাহলে সে সেখানেও করতে পারবে। তো আমার আবার আরেক পাশ হওয়ার পর আমি আবার সুন্দর মতো করে উল্টিয়ে দিচ্ছি। এই যে এখন আমার স্যান্ডউইচটি প্রায় হয়ে এসেছে, আমি উঠিয়ে নিয়েছি। এটা কুক হতে আসলে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু ভেতরে পুরটি আমার আগে থেকে রান্না করা থাকে, তাই আমি এখানে বেশিক্ষণ সময় নিয়ে কুক করি না। উপরে কিছুক্ষণ লাল হয়ে আসলে আমি উঠিয়ে নিই। এখন ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে সুন্দর মতো মাঝ বরাবর স্যান্ডউইচটি কেটে নিচ্ছি। এভাবে দুটি দুটি করে পিস করে আপনারা বাসায় পরিবেশন করতে পারবেন, এবং এটা সব সময় আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে এবং আমরা অনেক মজা করে খাই। তো আমার রেসিপিটি আজকে সবার কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।